হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছি ডিম, ফুলকপি আর আলু দিয়ে একটু রসা মতো বানিয়েছি। তো তোমরা যদি বানিয়ে থাকো তাহলে তোমরা তো জানবেই, এটা খেতে দারুণ হয়। তো আমিও বানিয়েছি। তো দেখে নাও, আমি ডিমটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করছি নুন হলুদ দিয়ে। তারপরে কপিটাকে, এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে রেখেছি গরম জলে। তো তারপর ফুলকপিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মোটামুটি একটু ভাজা ভাজাও হয়ে যাবে। আর নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তো দেখো, আমি একে একে মশলাপাতি দিয়ে দেবো এবারে। নুন দেবো, হলুদ দেবো, তারপরে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব অল্প অল্প করে দিচ্ছি, দেখে নিতে তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে একটুখানি করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দেবো আলুটা দিয়েও একেবারে কষিয়ে নেবো। আলুটা সিদ্ধ করা আছে, কোনো ঝামেলা নেই। তো তোমরা কারা কারা এটা পছন্দ করে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। এটা একটু কাশ্মীরি লাল দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে। একটু চিনিও দেব, তাহলে রঙটা খুব ভালো হবে। তো এবার আমি ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো। বেশি ঝোল করব না, একটু গা মাখা ঝোল করব। আর ডিমগুলো দিয়ে দেবো, একটু ফুটলে নামিয়ে দেবো। নুনটা একটু দেখে নেবো, নুন কম বেশির ব্যাপার আছে। তো তোমাদের কাদের কাদের পছন্দ বন্ধুরা এরকম ধরনের রান্না, তো একটু কমেন্ট করে জানিও। তো আমার তো খারাপ লাগে না, ভালোই লাগে। তো দেখো, আমার রান্না প্রায় হয়েই গেল। আমি একটু ঝোলটা দেখছি, হালকা করে ঝোল রেখেছি। তো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়েছি, ভাত দিয়েও খেতে পারো তোমরা। তো দেখো বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। নামিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ একেবারে একটু মাখা মাখা মতো হয়ে গেছে। তো এই যে আমি নামিয়ে দিলাম, তো রেডি খাওয়ার জন্য, একেবারে রেডি। তো তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো। আর আমার রান্না যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও বন্ধুরা।